এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হলো অসুস্থ আছে, উনি এখানে আসতে পারে নাই। নবী আমার বললেন তোমরা যাও আমার আলীকে আমার কাছে নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী আমার দয়ার নবী নূর নবী বলছেন আলী গো, আজকে আর যুদ্ধের সেনাপতি বানায়া দিলাম আমি তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখে বড় যন্ত্রণা হয়, আমার বড় কষ্ট হচ্ছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখটা উঠেছে, নবী গো এই অবস্থায় আমি কেমন করে যাব? এ মুসলমান, কত ওয়াহাবি মোল্লারা নবীর দোষ খুঁজে বেড়ায়, নবীকে বলে আমাদের মতো মানুষ। আব্বা গো আমার দয়ার নবী আমার নূরের নবী, ওই নবীজির মুখের থুথু মুবারক নিয়া শেরে খোদা আলীর চোখে বাবা ভুলায়া দিলেন। সাথে সাথে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আগের চাইতে এখন বেশি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জন্য রহমত না বাবা, নবী আমাদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার জন্য, আপনার জন্য, নারীদের জন্য, পশুদের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, গাছের জন্য, পোকামাকড়ের জন্য, সব কিছুর জন্য আপনার নবী আমার নবী হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, আর একই সারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। কহিয়ে না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারাও শুনেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়ানোর জন্য নবীজি এই আঙ্গুল দ্বারা ডুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছিল নাকি বাপ? যারা বলে নবী আমাদের মতো মানুষ তাদেরকে বলবেন ভাই তোর মতন তো মানুষ, এই সূর্যটা তো ডুবিয়ে গিয়েছিল, তুই একটু হিলাইয়া দেখা না, তুই একটু হিলাইয়া দেখা না, তুই তো নবীর মতন মানুষ, যদি নবীর মতনই হোস তাহলে দেখা না একটু। বাবা যে আমার নবী তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে নাকি? হ্যাঁ, চন্দ্রকে তো দ্বিখণ্ডিত করেছে, কিন্তু বাবা আমাদের সমাজে এরকম কোনো মানুষ আছে নাকি বাপ? আমার শরীরটা এখন ঘামতে শুরু হয়েছে, আমার বগল যদি চারি ভাই তাহলে বগল দিয়ে কি আতরে সেন্ট বার হবে বাপ? হ্যাঁ, ভকরা ভকরা গন্ধ করবে না? আর এই যে বক্তা দেওয়ার পর যদি ড্রেস না পাল্টাই, আর এই মুহূর্তে যায় যদি বাপ টুকটুকিতে বসি, টোটো টুকটুকিতে, আর ওই পাশে যদি একটা ভালো টাকা পয়সাওয়ালা কোটিপতির বিটি যদি বসে থাকে, আর এই গন্ধ দেখে বাপ আঁচলকে মুখে নিবে আর শুধু মুখখানি দিগুদি করবে। কেন করবে? মূল বিটের শরীর থেকে ভকরা ভকরা গন্ধ বাড়ায়, আছে না বাপ? কিন্তু আমার নবীজির ঘাম মুবারক মিশকে আম্বারের চাইতেও সুগন্ধি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, আমার মাটির দেশে থাইকা নবী,
ভাইরে আসমানেতে হাত বাড়াই এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পাই আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় নবীর থুথু মুবারক লাগা মাত্র নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যদি এই দিক থেকে একটা খড়ি সাপ আইসা দেয় কাউকে আমাদের থুথু দিলে ভালো হয়ে যাবে নাকি? হ্যাঁ আরো বাড়বে, কারণ আমাদের থুথুতে জীবাণু আছে আর নাবিজির থুথুতে দাওয়া আছে, ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী গো এই পাগল গুলাকে কইরো না জুদা নবী আমরা তোমার পাপী উম্মত আজ মজে আছি প্রেম সুধায় এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বাবা রে আমার পর্দার আড়ালের মা খেলা গো আমার নবীজির যখন থুথু মুবারক যখন হযরত আলীর চোখে যখন আপনার ভুলাইয়া দিলেন হাত বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আগের তুলনায় এখন বেশি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা যুদ্ধের ময়দানে। এবার ওই কাফেরদের যে সেনাপতি আছে ও ডাক দিয়ে বলছেন আলী গো তোমাকে আমি বড় মোহাব্বত করি, তোমাকে আমি বড় ভালোবাসি। হে আলী তুমি কেন যুদ্ধের ময়দানে আসলে? তোমার সন্তানকে কি তুমি এতিম করতে চাও? তোমার বিবিকে তুমি বিধবা করতে চাও? তুমি তো আমি জানো আমি কত বড় যোদ্ধা, আমি কত বড় বীর, তুমি সব জানার পরে কেন এসেছো? আমার নবীর সাহাবী হযরতে আলী, মা ফাতেমার স্বামী হযরতে হাসাইন হুসাইনের আব্বা জান বাবা ওই শেরে খোদা আলী ডাক দিয়া বলে এ কাফেরের লিডার রে আমার আল্লাহ ইসলামের জন্য আমাকে দুনিয়ার জমিনে ভাগ করে বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কাকে ভয় দেখাও? তুমি কাকে তুমি ভয় দেখাও? বলে তাহলে ঠিক আছে এসো আমার সাথে এবার যুদ্ধ করো। বলে আমাকে তুমি আক্রমণ করো, আমাকে আঘাত করো। আমার আলী বলছেন না না, ইসলাম কোনোদিন কাউকে আঘাত করতে যাই না, ইসলাম ধর্মের মানুষেরা কাউকে কোনোদিন আঘাত আগে করে না, অতএব আগে তুমি আমাকে আঘাত করতে থাকো। এ দুনিয়ার মুসলমানেরা আজ সারা বিশ্বে বাবা ঈদুল ফিতরের নামাজ আদায় হলো, 10 মানুষ নমাই নামাজ পড়লো। কত বড় বড় ঈদগাহ আছে, আমরা যে ঈদগাহ আমাদের দেশের যে ঈদগাহ 14 খান গ্রামের মানুষ বাবা এক জায়গায় নামাজ আদায় করি। মুসলমান বাবা গো সুন্নি ইমাম দিয়া 14 খান গ্রামের মানুষ এক জায়গায় আমরা নামাজ পড়ি। এত মানুষ হওয়ার পরে কোন মন্দিরে আজ পর্যন্ত আমরা আঘাত হানলাম না, কোন বাবা গির্জাতে আজ পর্যন্ত আঘাত হানলাম না, কিন্তু আমাদের মসজিদকে তারা মন্দির বানানোর জন্য পাগল হয়ে যায়। এ বাবাজি 22শে জানুয়ারি আমাদের 500 বছরের একটা মসজিদ, যেই মসজিদটার নাম হলো বাবরি মসজিদ, এটাকে নাম মন্দির বানায়া দিল। বাবা গো আমাদের এই
মুর্শিদাবাদে একটা মসজিদকে মন্দিরে বানানোর চক্রান্ত চলছে, সেটা আপনারাও জানেন বাবা গো। সেটা হলো আমাদের দেশে যে লালবাগ আছে রে বাবা, ওই লালবাগে কাটরা মসজিদ আপনারাও চিনেন, আমরাও চিনি। বড় নাচ আমার বাড়ি থেকে বেশি দূরে, আপনার বাড়ি থেকে বেশি কাছে হবে বাবা রে। সেই কাটরা মসজিদে, ওই মসজিদগুলা এখনো আছে রে বাবা। ওই মসজিদে কত মুসলমান, কত বেনামাজি, কত মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, হিরোইনখোর, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, উঁচু জাতি, নিচু জাতি, সাঁওতাল, মুচি দেওয়া, ডম চাড়াল, সবাই যায় জুতা পরে মসজিদে উঠে। এ মুসলমান শুধু তাই না, এ যুবকেরা আজকে তুমি মাস্তানি দেখাও রে বাবা। আজকে তুমি মৌলবীর সাথে মাস্তানি, মৌলবীর কথা শুনতে তোমার ভালো লাগে না, আজ আলেম ওলামার কথা তোমার শুনতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না। আস্তে আস্তে তোমার পাঁজর কানা করছে, তুমি ঠিক পাচ্ছ না। আমাদের বাবা পার্শ্ববর্তী একটা জেলা মালদা জেলা আছে না নাই বাবা, এই মালদাতে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। মালদা জেলার গাজল থানার অন্তর্গত এই আদিনা মসজিদ। আপনারা নাম শুনেছেন না শুনেন না বাবা? এই আদিনা মসজিদে এখনো আপনার যেই জায়গাতে ইমাম সাহেব দাঁড়ায়া বাবা খুতবা দিত, ওই মেম্বারটা এখনো আছে রে বাবা। ওই দেওয়ালে, মসজিদের দেওয়ালে বাবা কোরআনের আয়াতগুলা এখনো লেখা আছে রে বাবা। ওই মসজিদটাতে বাবা কিছুদিন পূর্বেই এক ঠাকুর গিয়ে বাবা ঝামেলা বাধায়া দিয়েছিল। ওই মসজিদটাকেও বাবা মন্দির বানানোর চক্রান্ত চালায়। এ বাবাজি, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু আমার আল্লাহ বলে তোরা যতই চেষ্টা কর, আমি আল্লাহ আমার মুসলমান যারা আমার বান্দা আছে, যারা আমি আল্লাহকে তারা মানে, যারা আল্লাহর গোলাম স্বীকার করে, ওই গোলামদের দিয়ে আমি তোদের মতো মাস্তানকে সাইজ করব। এ বাবারা, সোনামানিকেরা, ফিলিস্তিনের জমিনে কত ছোট ছোট বাচ্চাগুলা মার কোল থেকে ছিটকে ছিটকে দূরে পড়ে গেছে। কপাল দিয়ে রক্ত বাড়াই, মুখ দিয়ে রক্ত বাড়াই, শরীর দিয়ে রক্ত বাড়াই। বাচ্চাগুলা বলে রে ওরে ইসরায়েলের গুন্ডারা, ওরে ইসরায়েলের সেনারা আমাদেরকে মারছো, কিন্তু আমরা আমাদের আল্লাহকে বলে দিব। যুবক রে, মাস্তারি করিস না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না। তুর্কিতে একবার বাবা আপনার কি হলো, ওই যে বাবা জমিন হিলাই, ওটাকে বলে ভূমিকম্প। এই ভূমিকম্পতে মুহূর্তের মধ্যে বাবা, মুহূর্তের মধ্যে হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। একটা তলাতে বাবা ঘরে পড়ে গেছে, এর ভিতরেই দুইটা বাচ্চা কিন্তু বেঁচে আছে গো। এই বাচ্চা দুটা, একটা দুধ খাওয়া বাচ্চা আর একটা বড় সন্তান। এই দুইটা বাচ্চা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তলে চাপা পড়ে আছে। ছোট বাচ্চাটা যখন দুধের জন্য কান্না করে, মা মা করে ডাকতে থাকে, মা জননীর স্তনের দুগ্ধ খাই ছোট বাচ্চা। এবার ওই বড় বোনটা করেছে কি, ছোট বোনটাকে বলছে, বোন রে, ওরে বোন, আমাদের মা নাই, আমাদের আব্বা মনে হয় দুনিয়ার জমিনে নাই। ছোট বাচ্চা বোনটাকে বাবা, ছোট সন্তানটাকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য ওই ছোট বিটিটার বাবা, ওই ছোট্ট বাচ্চা, ওটাও ছোট্ট নাবালিকা বাবা, ওই নাবালিকার স্তন এখনো হয় নাই রে বাবা, ওই স্তনটা লাগায়া দিয়ে বলছে, বোন রে পান কর। আসলে কিন্তু সেটা স্তন না, মা জননীর ওই অভিনয়টা দেখায় বোনকে সান্ত্বনা দেয়। মুসলমান যুবকরা মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা।
মুসলমানেরা এ কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা? আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই? এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সব কিছু চলে এই ভারতবর্ষের জমিনে, কিন্তু আজানে বাধা, কোরআনের আয়াতে বাধা। মুসলমান যুবক রে, কার দ্বারাই আল্লাহ ইসলামকে রক্ষা করবে আল্লাহ ভালো জানে। আজ আপনাদেরকে একটা খবর জানাই যে ইসরাইল ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে বাবা মারলো, কত মুসলমানকে মেরে শেষ করে দিল। মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা বাবা, যেই কেবলার দিকে বাবা 17 মাস আপনার নবী আমার নবী বাবা মুখ করে নামাজ পড়েছে। ওই মসজিদে বাবা 60 বছরের উপর ছাড়া নিচের দিকে কোনো মানুষকে নামাজ পড়তে দেওয়া হয় না। এই ফিলিস্তিনের মসজিদে আজকে এইভাবে আক্রমণ করতে করতে কয়েকদিন, 2 দিন না 2 দিন বা 3 দিন হলো বাবা, ইরান নামে একটা মায় দেশ আছে না নাই বাবা, ওই ইরানের একেভাবে বাবু বাবা গো ইসরায়েলে হামলা চালিয়ে দিয়েছে। ফিলিস্তিন যখন বাবা রে, ফিলিস্তিন যখন আপনার ইসরায়েলে আক্রমণ হেনে দিল, সাথে সাথে বাবা করে হামাস যখন আক্রমণ করলো, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। আর বাপেরও বাপ যখন এবার দিয়েছে বাবা, এবার আর এ বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো শোনে জানাজ রাতের বেলা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ পাক আপনাকে গোলাম করে সৃষ্টি করেছে, আল্লাহর গোলামতি করেন গো বাবা। এবার হযরত আলী বলছে ইসলাম কোনোদিন আগে আঘাত করে না, তুমি আগে আঘাত করতে লাগো। এই কাফের বেদিন বাবা আমার দয়ার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আঘাত হানতে শুরু করে দিল। আঘাত হানতে হানতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কিছু বাবা করতে পারলো না। এমন সময় আলী বলছে কাফেরের লিডার রে, এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নাও। বাবারা এমন সময়তে শের খোদা আলী বাবা এমন ভাবে আঘাত করলো, ওই কাফেরের আপনার ঢাল কেটে তার দেহটা ছিদ্র করে মাটি পর্যন্ত গেড়ে গিয়েছিল। তরবারি জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা যুদ্ধ তুমুল ভাবে চলে, এমন সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ঢালটাও ভেঙে গেল। এই সময়তে আমার আল্লাহ পাকের কেমন কুদরত দেখেন গো, আল্লাহর কি মহিমা। এটা বড় দুর্গের একটা গেট, একটা দরজা, ওই দরজাকে আমার আলী বাবা আপনার ঢাল বানায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজ আল্লাহর উপরে বিশ্বাস নাই রে বাবা, তাই আজ মুসলমানের এই দশা। যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকতো, এখানে এই ওয়াজে প্রমাণ হয়ে যাবে। যখন ইসলামের জয় হয়ে গেল, এবার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী গো শুনলাম তোমার নাকি ঢাল ভেঙে গিয়েছিল, কেমন করে তুমি যুদ্ধ করলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওই দুর্গের কপাটটা, দুর্গের দরজাটা আমি ঢাল বানিয়ে নিয়েছিলাম। নবী বলছেন তুমি একবার দরজাটা উঠাও ধিনি, দরজাটা একবার ছেড়ে দেখাও ধিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে বাবা টান দিয়ে উঠাতে গেলেন, উঠে না। কিন্তু 2 হাত দিয়ে যখন পুরো শক্তি দিয়ে যখন টান দিলেন, পশমের প্রত্যেকটা গুড়া দিয়ে বাবা আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে, চুল পরিমাণ হিলাতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখখানা আপনার মলিন হয়ে গেল, মলিন হয়ে গেল। নবী বলছেন ওগো আমার আলী,
লজ্জা করার কোনো দরকার নাই। কালকে তুমি এই ঢালটাকে ব্যবহার করেছিলে তোমার নিজের শক্তিতে না, আমার আল্লাহ তোমাকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আজ যদি আমরা সেই আল্লাহকে বিশ্বাস করতাম রে বাবা, আজকে যদি সেই আল্লাহকে আমরা মেনে চলতে পারতাম, ওই আল্লাহর গোলামতি করতে পারতাম, পৃথিবীর কোন মানুষ আমাদের মসজিদে ভাঙা তো দূরের কথা, আমাদের মসজিদে একটা টুকাও দিতে পারতো না। মুসলমান বাবা গো, ও আমার কালেমার ভাই, তোদের পা দুখানা গায়াদের ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিস না। ইন্ডিমিন টাইমে ওই যুদ্ধে বাবা আমার নবীর সাহাবী হযরতে আলীর পায়ে আপনার তীর লেগেছিল। তীর, এই তীরখানা যখন বের করতে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম তীর বের করতে দিচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, বাপরে মারে করে চিৎকার করছে। এমন সময় আমার নূর নবী, আমার দয়ার নবী বলছেন, সাহাবারা আমার আলীকে তোমরা নামাজে দাঁড়ায়া দাও। যখন আমাদের দয়ার নবীর সাহাবী যখন বাবা নামাজে দাঁড়ায়া গেলেন গো, ওই তীরখানা বের করে নিলেন নামাজের ভিতরে। আমাদের আলী মা ফাতেমার স্বামী হযরতে হুসাইনের বাবা, হযরতে হাসাইনের বাবা একটা মুহূর্তের জন্য বাবা টের পাইলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বনের হরিণ ওরা চিন্তা করছে যে আদম নবী এসেছে, চলো সাক্ষাৎ করব। একটা মানুষ যদি আমাদের সমাজে এই এলাকায় যদি একটা বড় পীর সাহেব আসে, তো বলেন তো ওনাকে দেখার জন্য আমরা যাই না? আজকেই যেমন আমাদের সুন্নিয়াতের গর্ব, সুন্নিয়াতের আকাবির মুফতি জুবাইর হোসাইন মুজাদ্দিদি সাহেবের বাড়িতে একজন বাবা আশরাফিয়া মাদ্রাসা থেকে একজন মুফতি সাহেব এসেছেন। তো ওনাকে দেখার জন্য অনেক আলেমা, আমিও এসেছি, আমি অনেকক্ষণ আগে এসেছি আপনাদের এখানে, কিন্তু জুবাইর সাহেবের ওখানে ওনার একটু দর্শন, ওনার সাথে একটু মুসাফা করবো, একটা আল্লাহওয়ালা ব্যক্তির সাথে যে একটু মুসাফা করবে, এই যে মনের তামান্না, এই যে একটা নিয়াত, এই নিয়াত নিয়ে আমরা ওখানে হাজির হয়েছি। তো বনের হরিণেরা বলছে যে আল্লাহর নবী আদম নবী এসেছে, চলো যাই একবার সাক্ষাৎ করে আসি। তো কিছু হরিণ বলছে যে এখন তো কেবল আসলো, এখন তো থাকছি, পরে গেলেও চলবে। যেমন অনেকেই ভাবছে যে বক্তা তো কেবল উঠলো, কেবল শুরু করুক, তারপরে যাচ্ছি, এরকম নিয়াতের লোক আছে না নাই? আছে বাবা যে আমার সোনা মানিকেরা। আবার তো এই হরিণদের ভিতরে কিছু হরিণ বলছে যে না, গরম ভাতের মতন স্বাদ হবে না ঠান্ডা ভাতে, গরম ভাতের মতন স্বাদ হবে ঠান্ডা ভাতে, তো এখন এসেছে, এখনকার মতন স্বাদ পাওয়া যাবে না, চলো যাই। এবার কিছু হরিণ বাবা চলে গেল, আদম নবীর সাথে সালাম কালাম হলো, আদম নবীকে দেখে খুশি হলেন। আদম নবী করলেন কি, ওই যে জান্নাতি গাছের পাতা পোশাক বানিয়েছেন, ওই পাতা হরিণকে দিলেন। হরিণকে দেওয়ার পরে হরিণ ভক্ষণ করলো ওটা। তো ভক্ষণ করার পরে ওটা খেয়ে নেওয়ার পরে আল্লাহ পাক ওই যে জান্নাতি গাছের পাতা ভক্ষণ করলেন, এর কারণে হরিণের দেহতে বাবা তিনটা নিয়ামত দান করলেন। কি? একটা হলো আপনার হরিণ দেখতে খুব সুন্দর, আর হরিণের মাংস খুব সুস্বাদু, আর হরিণের নাভিতে পাওয়া যায় কুস্তুরি। কি পাওয়া যায়? সব হরিণের নাভিতে কুস্তুরি পাওয়া যায় না, কারণ কি? নিয়াতের ভিতরে ভেজাল। কথাটা বুঝেন বাপ, বুঝার চেষ্টা করেন, নিয়াতের ভিতরে ভেজাল। তো বাবা এবার এই তিনটা পরিবর্তন নিয়ে চলে যাচ্ছে জংলায়। জংলার হরিণেরা যখন এদেরকে দেখতে পেয়েছে, এদের শরীর দিয়ে যখন সুঘ্রাণ বেরাচ্ছে, তো সুঘ্রাণ বেরাতে দেখে বনের হরিণেরা বলছে, ব্যাপার কি, বিষয় কি তোদের এইরকম বিষয়টা কেন? বলে আদম নবীর কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে ওনার কাছে জান্নাতি গাছের পাতা পেলাম, তো গাছের পাতা দিল, ওই পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে তিনটা পরিবর্তন দেখা দিয়েছে। তখন বাকি হরিণগুলা বলছে, তাহলে আমরাও যাই, আমরাও যাই। এখন যদি বাবা এই কটা মানুষকে বিরিয়ানি দেওয়া হয়ে যায়, আর যারা পরে আসবে বিরিয়ানি খাওয়ার লোভে, তারা যদি শুনে এসে যে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, পস্তাবে না? আরে শালা আগে গেলি তো ভালো হতো রে। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা, তো এখন এরা বলছে যে আমরাও যাই। তখন বাবা তাহলে বলেন, এরা কি আসল নিয়াতে যাচ্ছে না লোভে যাচ্ছে?
লোভে যাচ্ছে। এবার এরাও গেল, এদেরকেও আপনার এদেরকেও পাতা দিল, এরাও ভক্ষণ করলো। কিন্তু তিনটা নিয়ামত বাবা মিলল না, মিলল দুইটা নিয়ামত। একটা হলো হরিণ দেখতে সুন্দর, হরিণের মাংস সুস্বাদু, কিন্তু বাবাজি ওই নাভিতে কুস্তুরিয়ার মিলল না। কারণ কি? নিয়াতের ভিতরে ভেজাল। আপনারা আরেকটা জিনিস শুনেছেন যে হযরতে ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলায়া দিয়েছিল, তো আল্লাহর একটা সৃষ্টি জীব যাকে বলা হয় বহুরূপী, যে গাছে উঠে সেই গাছেরই রং ধারণ করে, ওইটাকে আমরা কেউ বলি বহুরূপী, কেউ বলি টিকটিকি, কেউ বলে গিরগিট্টি, কেউ বলে ডাহিন। আছে না নাই? এই ডাহিনটাকে দেখলে আমরা বোধহয় সবাই চুমিয়ে খাই নাকি ভাই? ওকে দেখা মাত্র কেউ না কেউ নাহলে ওদিকে একটা ঢেলো ছুড়ে। কারণ কি? ওই যে আদম নবীকে আগুনে ফেলবে, তো উনি আপনার ওই জীবটা, ওই ডাহিনটা আপনার আনন্দ করছে আর কি করছে? ওর ভিতরে ভাই বাতাস কতটুকু? আমাদের ভিতরে যে বাতাসটা, নিঃশ্বাসটা নিচ্ছে ছাড়ছি, এই বাতাসটা কতটুকু? তো ও তো আমাদের চাইতে ছোট একটা জীব, তো এই ছোট জীবের ভিতরে বাতাস কতটুকু? ওই বাতাসটা আপনার কি করছে? আগুনে নিক্ষেপ করছে। ওই আপনার ওই বাতাসে আগুনটা উত্তেজিত হবে না, ওই বাতাসে আগুনটা কিন্তু উত্তেজিত হবে না। নিয়াত কি? ইব্রাহিম নবীকে পুড়াবো। নিয়াত হলো ইব্রাহিম নবীকে পুড়াবো, কিন্তু ওর বাতাসে তো আর আগুনটা দাউ দাউ করে উঠবে না, তা উঠবে না, কিন্তু নিয়াত হলো ইব্রাহিম নবীকে পুড়াবো। এর কারণে বাবাজি ওকে তো আপনারা ভালোই জানেন, ওকে দেখিলি তো মানুষ সাইজ করে, তাই না? আর ওই রকমই একটা জীব যার নাম হলো ব্যাং, ওইরকম একটা জীব ব্যাং। এই ব্যাং বলছে আহা ইব্রাহিম নবীকে পোড়াবে, ওর স্থলে বাবা এতটুক পানি, ওই পানিটুক বলছে ইব্রাহিম নবীকে পোড়াবে। ওই পানিটুকে বাবা, ওর শরীরের যে পানিটা, ওই পানিটাই আগুনটা নিভাবে না, কিন্তু নিয়াত কি? ইব্রাহিম নবীকে বাঁচাবো, ইব্রাহিম নবীকে বাঁচাবো। তো এই ব্যাং আপনার ওই পানিটা নিক্ষেপ করছে, নিয়াত কি? ইব্রাহিম নবীকে বাঁচাবো। অতএব বাবাজি আমার সোনা মানিকেরা, এর জন্য ব্যাং মারা হলো নিষেধ, ব্যাং মারতে পারবেন না বাবাজি আমার সোনা মানিকেরা। তাহলে এই নিয়াতটাকে বিশুদ্ধ রাখতে হবে বাবাজি। এখান থেকে আপনাদেরকে বলি যে নিয়াত, এই যে আমাদের যে একটা অন্তর, এই অন্তর দিয়ে যে নিয়াতটা করি, এই নিয়াতটা আপনারা কারো ক্ষতির নিয়াত করবেন না, দেখবেন আল্লাহ ভালোবাসবে ভাই আপনাকে। আপনি দুনিয়ার মানুষের কাছে হয়তো সহযোগিতা চাইছেন, কিন্তু আপনার এই দুনিয়ার মানুষের চাইতে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার বিবি, আপনার সন্তানের চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা ডাকতে জানি না, সেই আল্লাহকে আমরা তার ইবাদত করতে পারি না, সেই আল্লাহকে কেমন করে সেজদা করতে হয় জানি না, সেই আল্লাহর যে ইবাদত নামাজ কেমন করে পড়তে হয় আমরা জানি না। মুসলমান দরদি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে নামাজ পড়তো। এ বাবাজি হযরতে আপনার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলা হয়েছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, নবী বলছেন আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি খয়বারের যুদ্ধ চলছে, খয়বারের যুদ্ধতে কয়েকদিন ধরে যুদ্ধে কেউ জয় পরাজয় হচ্ছে না। এমন সুমাতে আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা নবী, ওই নবী বলছেন আগামী কাল আমি এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা উঠায়া দিব, ইসলামের ঝান্ডা উঠায়া দিব, ইসলামের ঝান্ডা উঠায়া দিব, তার হাতে কাল ইসলামের জয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা খেলা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আছে না নাই বাবা? সোনা মানিকেরা, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই, আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই। এর যুবক ফিরে আয় ভাই, ফিরে
ফিরে আসরে যুবক, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আমার আল্লাহ তোমার তওবা করে দোয়া করে চোখের পানি গালে আসতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, খৈবারের যুদ্ধের জন্য আমার নবী যখন এলান করে দিলেন, কালে এমন একজন ব্যক্তির হাতে আমি ইসলামের পতাকা উঠায়া দেব, তার হাতে ইসলামের জয় হয়ে যাবে। সারা রাত্রি আপনার সাহাবারা ঘুমাতে পারে না, কেন জানেন গো? মনের একটা তামান্না, মনের একটা বাসনা, যদি ওই ব্যক্তিটা আমি হতে পারি, যদি আমি ওই ব্যক্তিটা আমি হতে পারতাম, কতই না আনন্দ হতো, কতই না ভালো হতো। এ বাবা গো, সকালবেলাতে উঠে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, ওই নূর নবী বলছেন, ও আমার সাহাবারা গো, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়?